রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট, রাজ্য বাজেটের ডাবল ইঞ্জিনের সুফল। রাজ্যের উন্নতিতে পাশে কেন্দ্র। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিকশিত ভারতের মধ্যে বিকশিত পশ্চিমবঙ্গ, আর বিকশিত পশ্চিমবঙ্গ হওয়ার দিকে প্রথম বাজেট, প্রথম অর্থমন্ত্রী আমাদের সঙ্গে বসে রয়েছেন। 90 মিনিট প্রো বিজনেস বাজেট, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের ছুটি থেকে ইন্ডাস্ট্রির ডাক। আপনার এবং খুব কম সময় আপনি রিসার্চ করেছেন, পুরো ব্যাপারটা যদি আমাদের বলেন এবং কিভাবে এত কিছু করলেন। করলাম তো শুধু আমি না, একটা গাইডেন্স, একটা ডিপার্টমেন্ট এফিসিয়েন্টলি জিনিসটা করেছে, কিন্তু একটা দিশা দেখাতে হয়। আমাদের উদ্দেশ্যটা, বাজেটের একটা লক্ষ্য থাকে, রাজনৈতিক একটা লক্ষ্য থাকে। এইবারের রাজনৈতিক লক্ষ্য ছিল যে, প্রথম কথা, একটা অনেক আশা দিয়ে মানুষ আমাদের ভোট করেছে, তাই জন্য একটা সেই আশাটা পূরণ করতেই হবে কোনোভাবেই। তারপরে হচ্ছে একদম পশ্চিমবঙ্গ একদম একটা ধ্বংসস্তূপ একটা বলা যেতে পারে। 50 বছর পিছিয়ে, একদম রুইন, সব জায়গায় কিছু কাজ করছে না। এমটি তহবিল, শিক্ষা ক্ষেত্রটা ধ্বংস হয়ে গেছে, সবাই বাইরে চলে গেছে, স্কিল ডেফিসিট সব রকমের সেগুলো আছে এখনো সমস্যাগুলো। এখন সেগুলোকে একটা পারসেপশন, তার উপর পারসেপশন, সিঙ্গুরের পর থেকে পারসেপশনের ব্যাপার হচ্ছে যে এখানে কিছু কাজ করা যায় না। এইটা একটা হয়ে গেছে যে টাটা যদি না পারে তাহলে কে পারবে, তাই জন্য কোনো শিল্পপতি কেউ আসেনি এখানে। এখন আমাদের যেটা করতে হচ্ছে যে, প্রথম দিকে এই যে অনেক রকম বিভিন্ন রকমের মানুষের মধ্যে, সমাজের মধ্যে যে ক্ষোভগুলো রয়ে গেছিল, যেটা হচ্ছে ডিএ নিয়ে ব্যাপারটা ছিল, আজকে ওখানে মিষ্টি ডিএ এর ব্যাপারটা ছিল, তারপরে ছিল তোমার এই শিক্ষার ব্যাপারে টিচার রিক্রুটমেন্ট, অনেক রকমের রিক্রুটমেন্ট যেখানে কন্ট্রাকচুয়াল দিয়ে করা হচ্ছে, ঠিকমতো ভাবে দুর্নীতি, সব রকমের এই সমস্যা, এই ক্ষোভগুলোকে এক এক করে অ্যাড্রেস করতে হয়েছিল, যাতে আমরা একটা উইলিং সোসাইটি পাওয়া যায়, সমাজটাকে একটা যারা আগ্রহ, এই বদল, এই যে পরিবর্তনটার দিকে যাচ্ছে, তাদের একটা আগ্রহ হতে হবে। 1 লাখ সরকারি চাকরি, 33% মহিলা, তার মধ্যে মহিলাদের সবাইকে মনে একটা আছে যে ঠিক আছে, চলো আমরা একটা নতুন দিকে যাচ্ছি, আমরাও আমাদের যা করার করব। এই যে মনোভাবটা মানুষের মধ্যে আনতে হতো, তো সেটা আমি বাজেটে মনে করি যে এটা আনা হয়েছে কিছু দিক থেকে। এখন এটাকে আমরা ঠিকমতো কাজ করাতে হবে। আপনি একটা কথা বললেন যেটা আপনার বাজেট স্পিচে ছিল না, কিন্তু বলেছিলেন যে আমরা প্রো বিজনেস ফ্রেন্ডলি। 50 বছর পিছিয়ে, সিঙ্গুরের পর থেকে তো আরো বাজে অবস্থা, সেখানে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি 1 উইন্ডো সিস্টেম, এটা কিভাবে হবে যদি বলেন। এটা করতেই হবে আমাদের। দেখো, একটা দিকে আমরা বললাম যে আগে যেটা হতো, একজন কেউ ইনভেস্ট করতে চাই, তারপরে বললো তার ফায়ার ক্লিয়ারেন্স দেবো না, সেখানে দুর্নীতি। পঞ্চায়েতের দিকে আরেকটা দুর্নীতি, আর অন্য কিছুতে মিউনিসিপ্যালিটির দিকে এনভায়রনমেন্টালি আরেকটা দুর্নীতি। এইরকম সব হওয়াচ্ছে। এখন অন্য জায়গায় যেটা করেছে, একটা আমরা করতে হবে যে আমরা ঠিক আছে, এই টাইমের মধ্যে তোমরা এত টাকা ইনভেস্ট করছো, খুব ভালো, কোথায় আইডেন্টিফাই করো জায়গাটা, আমাদের অধিকারীরা তোমাদের এই 4 সপ্তাহ বা 6 সপ্তাহের মধ্যে পুরো জিনিসটা ক্লিয়ার করে তোমরা যাতে শুরু করতে পারো। এই ধরনের ফ্যাসিলিটি আমরা দিতে চাই মানুষকে, আর আমরা তাই জন্য একটা সেই ধরনের স্ট্রাকচারও তৈরি করতে হবে সামনের দিনে। আর দেখা যাক, এটা তো একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এর আগেও সরকাররা এখানে বলেছিল সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, কিন্তু আমি কদিন আগে দুর্গাপুরে গেছিলাম মানুষের সঙ্গে কথা বলতে বাজেট সম্পর্কে, তখন তারা বললো কি সিঙ্গেল উইন্ডো, ফায়ার লাইসেন্স পেতেই তো আমাদের পকেটে সব টাকা চলে যায়। এই ধরনের যখন আছে বললে এইসব এই ধরনের যখন, তো এই জন্য একটা সিঙ্গেল উইন্ডোটারও একটা বদনাম এসে গেছে এখানে। আমাদের এটা কি করা যাবে এখন, সত্যিকার সিঙ্গেল উইন্ডো, হ্যাঁ, তো ওটা করতে হবে। এখন মানুষকে আমাদের ডেমনস্ট্রেট করতে হবে যে আমাদের we have to start from scratch, we have to prove our credentials. স্বপনদা, লেজিসলেশন একটা আসবে যাতে বিজনেস ঠিক মতো হতে পারে এবং সেখানে সিন্ডিকেট রাজের উপর কঠিন ব্যবস্থা না হবে, এটা যদি বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো কদিনে, আশা করি সামনের সপ্তাহে এসে যাওয়া উচিত। এটা একটা বড় পদক্ষেপ আমরা নিচ্ছি। কেন? মানুষের মনে কনফিডেন্সটা ফেরত পাঠানোর জন্য, যে আমরা এবার এতই সিরিয়াস যে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি ওদের যাদের এগেনস্টে। এই ধরনের যেন আর কোনোদিন না হয়। এই ধরনের হুজ্জতি, মানুষের কাছ থেকে এক্সটর্শন, যেটা
কতটা ক্ষতি করেছে ভাবা যায় না। এটা শুধু একজন কেউ কোন কাউন্সিলর বড় লোক হয়েছে সে ব্যাপারটা নয়, এটা আরো একটা বড় এটা ছিল। এটা একটা মানুষের একদম মানে 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 পশ্চিমবঙ্গের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এরা। 8,500,00,000 টাকার উপরে ধার, এই এতগুলো আপনি যে বলেছেন, এই পয়সাটা তুমি যে স্বাভাবিক প্রশ্ন, এটা পয়সাটা কোথায় আসবে? পয়সাটা আসবে পুরোটা যতটা, একটা হচ্ছে যে তুমি ভাবতে পারো না যে কতটা অবদান এটার হবে সেন্ট্রাল স্কিমস এর মধ্যে দিকে। সেন্ট্রাল স্কিমে কেন টাকা আমরা নিই এতদিন ধরে, টাকা জমছে। আর আমরা এখন প্রথম দিকে গিয়ে সবাইকে ওখানে বলছি যে ভাই টাকাগুলো দাও, এবার ক্লিয়ার করে দাও। আপনি নির্মলা সীতারামনজি, অশোক লাহিড়ী সবার সঙ্গে আমি দেখা করছি, আরো দরকার হলে রোজ দেখা করবো। চিফ মিনিস্টার দেখা করেছেন, দুবার গেছিলেন। আমি সেদিন প্রধানমন্ত্রীকেও এটা নিয়ে বলেছি যে আমি আবদার করতে আসবো, কিন্তু শুনে বলে হ্যাঁ মানে দেখো তোমার দায়িত্ব এসছে, তুমি এখন তোমার দায়িত্বটা ঠিক মতো ভাবে পালন করো। তো আমি বললাম এটি এর মানে হচ্ছে যে আপনাদের কাছে আবদার করতে আসবো। তো ঠিক আছে, এগুলো আসবো, কিন্তু আমাদেরও তো একটা ডেমনস্ট্রেট করে দেখাতে হবে। আর সেটা দেখাতে হবে যখন একটা তো ডেফিসিটের যে ফাইনাল বেটা হচ্ছে, কোনো ডেফিসিট তুমি ব্রিজ করতে পারবে না যতদিন না এখানে গ্রোথ হয়। আর যতদিন এখানে সংস্থা, শিল্প মানে একদম মানে কাজ আরম্ভ হয় আবার ইন আ বিগ ওয়ে, ইকোনমিক অ্যাক্টিভিটিটা আরম্ভ করতে। টাটাকে বলছেন আসুন, আর সবাইকে বলছি আসতে। আমি কথাবার্তা বলিনি, যারা বলছে আমি তো সবাইকে, আমি তো রোজ কিছু না কিছু কারোর সঙ্গে কথাবার্তা বলি, ট্রাইং টু বি, আমি সেলসম্যান হয়ে গেছি। হ্যাঁ, নর্থ বেঙ্গলে খুব আপনাদের জোর দিয়েছেন, এটা একটা ট্যুরিজম থেকে আরম্ভ করে সবকিছু, চা বাগান, চাটা একটা দেখতেই হবে, কারণ চায়ের একটা বিরাট একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। দার্জিলিং ঠিক আছে, কিন্তু ডুয়ার্স ওই জায়গাটায় চায়ের একটা ডিমান্ড পড়ে গেছে, ঠিক মতো ভাবে ওরা অগোচর ভাবে ব্যবস্থাটাকে মিসম্যানেজমেন্ট হয়েছে। চাটা কোনোদিন শিখ হতে দেওয়া উচিত না, এটা একটা বড় জিনিস আমাদের লক্ষ্য করতে হলো। দ্বিতীয়ত হচ্ছে নর্থ বেঙ্গলে একটা লজিস্টিক্স হাব আমাদের করতে হবে। সেটা কেন, নর্থ বেঙ্গল ইজ দ্য গেটওয়ে টু দ্য নর্থ ইস্ট। একদম। একটা শেষ প্রশ্ন হচ্ছে, বন্দে মাতরম মিউজিয়াম, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, আর পাশাপাশি আপনার কৃষির উপরেও জোর দেবেন, এটা যদি বল। দেখো, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, তাই জন্য একটা জিরেটে একটা স্ট্যাচু তৈরি করা হবে, ওনার বাড়ি টাড়ি ওগুলো তো হবেই, কিন্তু তারপরে বন্দে মাতরম। আসল কথা এটা হচ্ছে, অন্যদিকে এক ধরনের ইতিহাস আমরা ভুলে গেছিলাম পশ্চিমবঙ্গে 50 বছর ধরে, যে পুরো একটা পিরিয়ডের ইতিহাস আমরা প্রায় মানে আমাদের মানে ওটা তুচ্ছ করতে করতে একটা এমন সময় হয়েছে যে বাঙালি ভুলে গেছে যে তারা কেন, বাঙালির মানে গুরুত্বটা সারা ভারতবর্ষে কি ছিল। আমি একটা টার্ম ইউজ করেছিলাম আমার স্পিচে, উই ওয়ার ওয়ান্স দ্য ইন্টেলেকচুয়াল ভ্যানগার্ড, কিন্তু উই আর নট এনিমোর। হ্যাঁ, তো হাউ ডু উই গেট ব্যাক আওয়ার মোজো, হাউ ডু উই রিকভার আওয়ার মোজো ওয়ান্স এগেন। মানে আমরা তো ছিলাম, তো এমন তো না যে আমরা কোনোদিনই উন্নয়ন দেখিনি, কোনোদিনই বাঙালি বাবু সেই জিনিসটা নিয়ে আসছেন। আমি যতটুকু আমার সম্ভব আমি করে যাব, আমি নিশ্চয়ই করবো। আমার নিজের একটা দিল্লি, বম্বে এসব জায়গায় একটা কানেক্ট আছে, সেটা দিয়ে আমি নিশ্চয়ই লিভারেজ করবো। অর্থাৎ গ্রোথ, উন্নয়ন, এটাই রাস্তা, এবং তার সঙ্গে সঙ্গে বাঙালির যে হারিয়ে যাওয়া যে গৌরব, সেটাকে আবার ফেরত আনার বদ্ধপরিকর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।